বেসিক ল্যাপটপ তো আলটিমেটলি সবাই ব্যবহার করেন, বাট টু ইন ওয়ান ল্যাপটপগুলো আসলে কাদের জন্য, বা এই ল্যাপটপগুলো ইউজার কারা, এই ল্যাপটপগুলো কারা পারচেস করেন, বা এই ল্যাপটপগুলো আলটিমেটলি কাদের জন্য? যারা স্টুডেন্ট রয়েছেন, স্টাডি পারপাসে একটা ল্যাপটপ খুঁজছেন, যারা ডিজাইনার রয়েছেন, গ্রাফিক্সের কাজ করেন তাদের জন্য, বা যারা কর্পোরেট লাইন আপে রয়েছেন তাদের জন্য কিন্তু এগুলো ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন। কারণ হচ্ছে এই ল্যাপটপগুলো হচ্ছে আপনি যেভাবে চান সেভাবে কিন্তু ব্যবহার করতে পারেন। আপনি ফ্লেক্সিবল করে ব্যবহার করতে পারেন, যে কোনো মোডে ব্যবহার করতে পারবেন, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট যেভাবে চান সেভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন, মুভি 10 মোডে কিন্তু ব্যবহার করতে পারবেন, দেন ল্যাপটপ মোডে কিন্তু ব্যবহার করতে পারবেন, ট্যাব মোডেও কিন্তু এটা ব্যবহার করা পসিবল। একটা ল্যাপটপের এতগুলো ইউজেস থাকে, তো আলটিমেটলি এইগুলো তাদেরই প্রয়োজন যাদের এই ফ্যাসিলিটিস গুলো আলটিমেটলি দরকার। বেসিক ল্যাপটপ গুলো দিয়ে কিন্তু এই ফ্যাসিলিটিস গুলো পাওয়া পসিবল না। আর এই ল্যাপটপ গুলো কিন্তু মানে টু ইন ওয়ান বা 360 প্রিমিয়াম যে ল্যাপটপ গুলো থাকে, এগুলোর বিল্ড কোয়ালিটি কিন্তু বেসিক বা সাধারণ ল্যাপটপ গুলোর থেকে অনেকটা বেটার হয়ে থাকে, অনেকটা শক্তপোক্ত বিল্ড কোয়ালিটি হয়ে থাকে। দেন এগুলোর যে ডিসপ্লে গুলো থাকে, সেই ডিসপ্লে গুলো কিন্তু অনেকটা বলা যায় ব্রাইটার ডিসপ্লে থাকে, অনেকটা কন্ট্রাস্টি ডিসপ্লে থাকে, কালার অ্যাকুরেট থাকে। সাউন্ড এক্সপিরিয়েন্সের কথা যদি বলেন, সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই লাউড অ্যান্ড ক্লিয়ার থাকে, ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো থাকে, কনফিগারেশন অনেক সময় অনেক ভালো দেওয়া হয়। মানে যে রেঞ্জেরই আপনি একটা ল্যাপটপ পারচেস করেন না কেন, আপনি মোস্ট মানে একদম সবকিছু অ্যাডভান্স লেভেলের ফ্যাসিলিটিস এই ডিভাইস গুলো দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন। বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের দেখা যায় অনেক সময় নোট টেকিং করতে হয়, ব্রাউজিং, মাল্টিমিডিয়া বিভিন্ন সেক্টরে ইউজের ক্ষেত্রে এই ডিভাইস গুলো ব্যবহার করা হয়। কর্পোরেট লাইন আপে যারা ক্লায়েন্ট মিটিং করেন, দেন হচ্ছে প্রেজেন্টেশন করেন, তাদের জন্য কিন্তু আসলে এই ডিভাইস গুলোর কিন্তু কোনো অল্টারনেটিভ নেই। দেন আবার যারা হচ্ছে ডিজাইনার রয়েছে, প্রফেশনাল ডিজাইনার যারা হচ্ছে গ্রাফিক্স টাইপে ডিজাইন করে, প্রফেশনাল মানে ডিজাইন করার ক্ষেত্রে গ্রাফিক্স টাইপে ডিজাইন করতে হয়, পেন ইউজ করেন, তাদের জন্য এগুলো মানে এগুলোর কোনো অল্টারনেটিভ নেই। আপনি এগুলোর সাথে যদি পেন আসে না, আপনি সেপারেটলি পেন পারচেস করে ইলাস্ট্রেশনের কাজ বলেন, ফটোশপের কাজ বলেন, ডিজাইনিং এর কাজ বলেন, স্কেচিং এর কাজ বলেন, আপনি যে কাজ চান কিন্তু চাইলে করতে পারেন। অনেক অটোক্যাডের কাজ করেন, আপনারা কিন্তু 3D মডেলিং এর কাজও কিন্তু করতে পারবেন এই ডিভাইস গুলো দিয়ে। যথেষ্ট কম্প্যাক্ট হয়, ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করা পসিবল। ট্রাভেলার যারা আছেন তাদের জন্য কিন্তু এই ডিভাইস গুলো কিন্তু কোনো অল্টারনেটিভ নেই। তো আজকে কথা বলবো হচ্ছে 4টা স্পেশাল টু ইন ওয়ান ল্যাপটপ নিয়ে, যে ল্যাপটপ গুলো বেসিক্যালি একদম বাজেটের যদি একটু ধারণা দেওয়া যায় 30-35 হাজার টাকার আশেপাশে থেকে প্রায় 25 হাজার টাকার ভিতরে 4টা স্পেশাল মডেল দেখাবো, যে ল্যাপটপ গুলো, যে মডেল গুলো আসলে সকল সেক্টরে, মানে আপনি যদি বিগিনার হন বা আপনি যদি ইন্টারমিডিয়েট বা প্রফেশনাল বা অ্যাডভান্স লেভেলেরও যদি হয়ে থাকেন, আপনার জন্য কিন্তু আজকে ল্যাপটপ থাকছে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, কারণ এখান থেকে আপনার যে কোনো একটা মডেল পছন্দ হয়ে যেতে পারে। আর আপনি যদি এই সেক্টরে হন আর আপনার যদি এরকম টু ইন ওয়ান বা এরকম একটা ফ্যাসিলিটি সহ ল্যাপটপ প্রয়োজন, এই ভিডিওটি কিন্তু আপনাকে সেই সিদ্ধান্ত নিতে অনেকটা হেল্প করবে। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন লেটস স্টার্ট দ্য ভিডিও। 360 বা প্রিমিয়াম ল্যাপটপের প্রশ্ন যখন চলে আসে, তখন প্রাইস রেঞ্জ আলটিমেটলি মাথায় কাজ করে, সেটা আসলে 50, 60, 70 বা 80 হাজার টাকা প্লাস। কিন্তু এখানে একটু চিন্তা ভাবনা যদি একটু ব্রেক দেওয়া যায়, আজকে দুইটা স্পেশাল মডেল দেখাবো, বিশেষ করে ডেলের ভিতরে, যেগুলো আলটিমেটলি ভ্যালু ফর মানি, যে কনফিগারেশনে রয়েছে আর যে প্রাইস রেঞ্জে রয়েছে, যেটা আসলে আনবিলিভেবল। বা এক কথায় বলতে গেলে এই প্রাইস রেঞ্জে এই কনফিগারেশন দিয়ে আসলে কল্পনা করা খুবই মুশকিল। আর সেটা বেসিক ল্যাপটপের ক্ষেত্রেও কিন্তু আপনাকে আলটিমেটলি অনেক বেশি টাকা পে করতে হবে, সেখানে আপনারা প্রিমিয়াম 360 ল্যাপটপ পাচ্ছেন। তো আপনারা তো বুঝতেই পারছেন যে আসলে ল্যাপটপ দুটো কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। একটু সহকারে দেখবেন। প্রথম যে মডেল নিয়ে কথা বলবো, এটা আলটিমেটলি বাজেট ফ্রেন্ডলি, মানে যাদের একটু লো বাজেট রয়েছে, আন্ডার 40,000, 30-35 হাজার টাকার ভিতরে, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রোডাক্ট। এটা Core i7 এর একটা ল্যাপটপ, আর যে প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি, এক কথায় টপ নচ। আপনাদের যদি ফার্স্ট অফ অল এটা বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, প্রথমত ল্যাপটপটা যখন আপনি হাতে নেবেন, সম্পূর্ণ ল্যাপটপটা একটা রাবারি ফিনিশ পাবেন, মানে একটা রাবারি ফিল পাবেন। পুরো ল্যাপটপটা হচ্ছে রাবার দ্বারা প্রোটেক্টেড, সেক্ষেত্রে হচ্ছে অনেকটা এটা বলা যায় স্ক্র্যাচ বা ডাস্ট এগুলো থেকে ল্যাপটপটা অনেকটা সেফ থাকবে। দেন এই ল্যাপটপটা সম্পূর্ণ যে এজেসটা, এটা কিন্তু সম্পূর্ণ বক্সি শেপের ভিতরে। যখন আপনি ল্যাপটপটা হাতে ধরবেন, আপনি একটা প্রিমিয়াম ফিল পাবেন, একটা কমফোর্ট একটা ফিল পাবেন ল্যাপটপটার ক্ষেত্রে। একটা সলিড বিল্ড কোয়ালিটি কিন্তু আপনারা এই ল্যাপটপটাতে ফিল করবেন। পুরো ল্যাপটপটা ম্যাগনেসিয়াম দ্বারা বিল্ড করা, বা যথেষ্ট সলিড এবং শক্তপোক্ত একটা বিল্ড কোয়ালিটি ল্যাপটপটা। যখন টু ইন ওয়ান ভাবে এটা ব্যবহার করবেন, 360 মোডে যখন ব্যবহার করবেন, তখনও কিন্তু ল্যাপটপটা যথেষ্ট প্রিমিয়াম লাগবে দেখতে। অনেকেই আর্ট ইলাস্ট্রেশনের কাজ করেন, বেসিক পারপাসে একটা ল্যাপটপ, প্রেজেন্টেশন, স্টাডি পারপাসেই বলবো, আপনারা চাইলে কিন্তু আপনাদের জন্য ডিভাইসটা চুজ করতে পারেন। আর ফ্যাসিলিটিস গুলো নিয়ে যদি একটু কথাবার্তা বলি, প্রথমত এই ল্যাপটপটাতে হচ্ছে আপনারা 13.5 ইঞ্চি একটা ফুল এইচডি রেজোলিউশনের ডিসপ্লে পেয়ে যাবেন, যেটা ভিভিড একটা কালার দিয়ে দিবে, বা বলা যায় কন্ট্রাস্ট একটা কালার কিন্তু আপনারা এই ডিসপ্লেটাতে পেয়ে যাবেন। বেসিক্যালি 360 সব ল্যাপটপ গুলোতেই যেগুলো হচ্ছে গ্লসি প্যানেল রয়েছে, সবগুলোতে একটা ভিভিড বা কন্ট্রাস্টি কালার পাওয়া যায়। কালার অ্যাকুরেসিটা অনেকটা ভাইব্রেন্ট পাওয়া যায়। কন্টেন্ট ওয়াচের ক্ষেত্রে অনেকটা
অনেকটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। আশা করি ডিসপ্লেটা আপনাদের পছন্দ হয়ে যাবে। ওয়েবক্যাম রয়েছে 720p রেজোলিউশনের ভিতরে, যারা হচ্ছে অনলাইন বা জুম মিটিং করেন তাদের জন্য এই ক্যামেরাটা গুড এনাফ। আর গ্লসি প্যানেল হওয়ার কারণে ক্যামেরা কোয়ালিটিটাও কিন্তু আপনাদের কাছে যথেষ্ট ভালোই লাগবে বেসিক ল্যাপটপের তুলনায়। দেন কিবোর্ড সেকশনে কিন্তু আপনারা হচ্ছে ব্যাকলিট পেয়ে যাবেন, 3 স্টেপ ব্যাকলিট কিবোর্ড থাকছে। কিবোর্ডের ঠিক নিচে কিন্তু হচ্ছে আপনার ট্র্যাকপ্যাড পেয়ে যাবেন, মাল্টিপল গেস্টার সাপোর্টেড। কানেক্টিভিটি যদি দেখায়, সব ধরনের কানেক্টিভিটি পোর্ট অ্যাভেলেবল রয়েছে, যেমন ইউএসবি, এসডি কার্ড স্লট, হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক। এই পাশে কিন্তু ভলিউম, দেন হচ্ছে আপ এন্ড ডাউনের বাটনও কিন্তু পেয়ে যাবেন। এই পাশে যদি কানেক্টিভিটি দেখাই, দুইটা টাইপ সি ব্যবহার করেছে, এটার সাথে টাইপ সি ফাস্ট চার্জারটা কিন্তু পেয়ে যাবেন। দেন আরেকটা হচ্ছে ডাটা ট্রান্সফারের জন্য আরেকটা এইচডিএমআই পোর্ট, দেন হচ্ছে আপনার আরেকটা ইউএসবি 3 কিন্তু এই ডিভাইসটার সাথে পেয়ে যাবেন। কানেক্টিভিটি যথেষ্ট গুড এনাফ রয়েছে। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, বেসিক ইউজের ক্ষেত্রে মানে আপনি যদি কন্টেন্ট ওয়াচ করেন বা টুকটাক ব্রাউজিং করেন, সেক্ষেত্রে অলমোস্ট আপনি একটা 5 আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। বাট যদি একটু ভারী কাজ করেন, সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা 3 ঘন্টা বা 4 ঘন্টার কাছাকাছি আপনি কিন্তু পেয়ে যাবেন। এরপর আপনার কাজের উপর ডিপেন্ড করবে। কনফিগারেশন সেকশনে এই ল্যাপটপটা হচ্ছে Core i7 এর 8 জেনারেশনের প্রসেসর ব্যবহার করা হয়েছে। বেসিক্যালি i7 এর ল্যাপটপ 2-in-1 দিয়ে এটা যে প্রাইস রেঞ্জে রয়েছে বেসিক্যালি পাওয়া যায় না। আপনি একটু মার্কেট সার্ভে করে দেখতে পারেন, খুবই দুর্দান্ত একটা প্রাইসে রয়েছে। দেন আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটাতে যে আপনারা র্যামটা পাচ্ছেন সেটা কিন্তু 16GB। বেসিক্যালি 2-in-1 ল্যাপটপ গুলোতে কিন্তু র্যাম আপডেট করার অপরচুনিটি থাকে না, বাট এটাতে কিন্তু আপনারা 16GB র্যাম পেয়ে যাচ্ছেন। 256GB NVMe SSD ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে SSD-টা বাড়াতে পারবেন, বাট র্যাম কিন্তু বাড়াতে পারবেন না। 16GB র্যাম কিন্তু একদমই গুড এনাফ। আপনার ডেইলি টু ডেইলি কাজ বা মাল্টিটাস্কিং করেন, বা স্টুডেন্ট নোট টেকিং বা হচ্ছে ব্রাউজিং বা হচ্ছে মাল্টিমিডিয়া কনজাম্পশন, যে সেক্টরে চান আপনি কিন্তু চাইলে ল্যাপটপটা আপনার জন্য ব্যবহার করতে পারেন। অনেকে একটু ভারী কাজ করেন, অটোক্যাডের মতো কাজ চিন্তা ভাবনা করে থাকেন, সেক্ষেত্রে অনেকটা লিমিটেশন থাকবে। সলিড ওয়ার্কের মতো কাজগুলো করতে চান, সেক্ষেত্রে কিছুটা হয়তো লিমিটেশন থাকবে। আই হোপ আপনাদের এটা দিয়ে স্টার্টিং পারপাসে এই ডিভাইসটাতে আপনাদের হয়ে যাবে। যদি বাজেট রেঞ্জটা আপনাদের এরকম হয়ে থাকে, এই ল্যাপটপটার আমরা বর্তমানে প্রাইস দিচ্ছি ডেল ল্যাটিটিউড 7390 16GB 256GB SSD দিয়ে Core i7 এর 8 জেনারেশন। এই প্রিমিয়াম ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি 35,990 টাকা। তো এখন যে মডেলটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে এই মডেলটা যেটা বললাম মিড রেঞ্জের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট। মিড রেঞ্জ যখন বললাম অনেক হয়তো ধারণা করেই ফেলেছেন, প্রাইস রেঞ্জটা থাকবে 50-র ভিতরে। ভালো একটা প্রাইস, আমি 50 যাবো না, আরো কমই যাবো। প্রাইস পর্যন্ত একটু ওয়েট করেন, আশা করি আপনারা অনেকটা ইমপ্রেস হবেন। বিশেষ করে এই ডিভাইসটা যে কনফিগারেশন রয়েছে, যে বিল কোয়ালিটি রয়েছে, যে প্রিমিয়ামনেস রয়েছে, ডিসপ্লে, সাউন্ড কোয়ালিটি সবকিছু মিলে যে প্রাইসে দিচ্ছি, আপনারা বলবেন যে এই ডিভাইসটা আমাদের প্রয়োজন। আলটিমেটলি একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এটার মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড 5320। এটা বেসিক্যালি আমাদের কাছে দুইটা মডেল রয়েছে, একটা হচ্ছে 360, একটা হচ্ছে নন 360। বাট যেটা নন 360 যেটা Core i7 ভেরিয়েন্ট, আমার হাতেরটা হচ্ছে Core i5 ভেরিয়েন্ট। এটা সম্পূর্ণ 2-in-1 একটা ল্যাপটপ। 360 মোডে এটা ব্যবহার করতে পারবেন যেভাবে চান। আপনারা নোট টেকিং বলেন, ব্রাউজিং বলেন, প্রেজেন্টেশন বলেন, অটোক্যাড বলেন, যে সেক্টরে চান, আর্ট ইলাস্ট্রেশন বা আর্টিস্ট বা স্কেচিং, যে সেক্টরে চান এটা ব্যবহার করতে পারেন। অনেকেই আছে আসলে গ্রাফিক্স ট্যাবের সাথে ইউজ টু, ফোল্ডেবল ল্যাপটপের সাথে ইউজ টু, পেন দিয়ে কাজ করেন, গ্রাফিক্সের কাজ করেন, অনেকে গ্রাফিক্সের কাজ করে পেন দিয়ে, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রোডাক্ট। আরো আছে প্রিমিয়াম ল্যাপটপ, একটু পরেই দেখাবো। বাট আপনি জানেন আসলে আপনার কাজের লেভেলটা আসলে কতটুকু, আপনি ইন্টারমিডিয়েট আছেন, অ্যাডভান্স আছেন, প্রফেশনাল আছেন, সেটা আসলে আপনি ভালো জানেন। বাট যে ডিভাইসগুলো দেখাচ্ছি একদম লো রেঞ্জ থেকে শুরু করেছি, মানে একদম বিগিনার বলা যায়, তারপর ইন্টারমিডিয়েট, দেন হচ্ছে অ্যাডভান্স, দেন প্রফেশনাল। আপনি যেভাবে চান আপনি কিন্তু আপনার জন্য আজকে ল্যাপটপ চুজ করতে পারেন। এই যে মডেলটা, এটা Core i5 11 জেনারেশন প্রসেসর রয়েছে, 16GB র্যাম এবং 512GB SSD। এনাফ কনফিগারেশন। এই কনফিগারেশনের উপরে মনে হয় না এখন বর্তমানে আর প্রয়োজন আছে। এরপর ইন ফিউচার আপনি চাইলেটাতে কিন্তু স্টোরেজ বাড়াতে পারবেন, বাট র্যাম বাড়াতে পারবেন না। যেটা আমি শুরুতেই বলেছি, 360 ল্যাপটপ গুলোতে কিন্তু র্যাম বাড়ানোর কোনো অপশন থাকে না, কারণ ল্যাপটপ গুলো যথেষ্ট স্লিম করতে হয়। দেন অনেক কানেক্টিভিটি পোর্টও কিন্তু আলটিমেটলি এগুলোতে মিসিং থাকে, কারণ অনেক কানেক্টিভিটি পোর্ট এগুলোতে ব্যবহার করা যায় না। ল্যাপটপটা কিন্তু যথেষ্ট স্লিম হওয়া সত্ত্বেও এই ল্যাপটপটাতে কিন্তু আপনারা সব ধরনের কানেক্টিভিটি পোর্ট পেয়ে যাবেন। একটু যদি দেখাই, দুইটা টাইপ সি পেয়ে যাচ্ছেন, দুইটা থান্ডারবোল্ট 4 ব্যবহার করা হচ্ছে, চার্জিং প্লাস ডাটা ট্রান্সফার উভয় করতে পারবেন। USB 3 SD কার্ড স্লট, এর পাশে কিন্তু সব ধরনের কানেক্টিভিটি পোর্ট কিন্তু পেয়ে যাবেন। এই ল্যাপটপটার সাথে আপনার হচ্ছে টাইপ সি চার্জার পেয়ে যাবেন। ব্যাটারি ব্যাকআপটা দুর্দান্ত, প্রায় 5 ঘন্টা বা 6 ঘন্টার অধিক ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এরপর আপনার ইউজের উপরে ডিপেন্ড করবে। ডিসপ্লে সেকশনে এই ল্যাপটপটাতে আপনারা একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, 100% কালার অ্যাকুরেট, ফুল এইচডি রেজোলিউশনের ভিতরে। বাট আপনাকে ফিল করাবে অলমোস্ট 2K প্যানেলের মতো, মানে এতটা ক্রিস্টাল ক্লিয়ার একটা ডিসপ্লে কিন্তু পেয়ে যাবেন। ইনডোর আউটডোর দুইভাবে এটা ব্যবহার করতে পারবেন। যথেষ্ট ব্রাইট একটা ডিসপ্লে, আপনি যে কোনো ওয়েতে ব্যবহার করতে পারেন, ইনডোরে ব্যবহার করতে পারেন, আউটডোরে
কিন্তু চাইলে ব্যবহার করতে পারেন। ক্যামেরাতে প্রাইভেসি শাটার রয়েছে, দেন ওয়েবক্যাম রেজলিউশন খুবই ভালো। আপনার এটা 720p বাট অনেকটা ক্রিস্টাল ক্লিয়ার প্রিভিউ পেয়ে যাবেন। যারা জুম মিটিং করেন, গুগল মিটিং করেন, আপনারা যে সেক্টরে জুম ক্লাসও যদি করেন, আপনারা সকল সেক্টরেই আপনি কিন্তু একটা ভালো ক্যামেরা ফিডব্যাক কিন্তু এই ডিভাইসটা দিয়ে পেয়ে যাবেন। কিবোর্ড সেকশনে কিন্তু হচ্ছে আপনারা ব্যাকলিট কিবোর্ড পেয়ে যাচ্ছেন, আর কিবোর্ড সেকশনের ভিতরে কিন্তু হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট প্লাস পাওয়ার বাটন দুইটা একসাথে ইমপ্লিমেন্ট করা হয়েছে। আর পাওয়ার বাটনে কিন্তু একটা স্কোয়ার শেপে লাইট জ্বলবে। ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, আপনি চাইলে ফিঙ্গারপ্রিন্ট দিয়েও কিন্তু আনলক করতে পারবেন। বেশ কিছু মডেল আমরা হচ্ছে ফেস লক পেয়েছি, বেশ কিছু মডেলে পাইনি। এই ফ্যাসিলিটিস গুলো দেখে পারচেস করতে হলে টার্লি চলে আসতে হবে। দেন খুব সুন্দর একটা ট্র্যাক প্যাড এটাতে ব্যবহার করা হয়েছে। ল্যাপটপটা যথেষ্ট সলিড বিল কোয়ালিটি দিয়ে, সম্পূর্ণ ল্যাপটপটা হচ্ছে সিলভার কালারের ভিতরে, যথেষ্ট প্রিমিয়াম একটা ফিল দেবে যখন আপনি এটা হাতে ধরবেন। এই ডিভাইসটা আলটিমেটলি একটু বক্সের শেপের ভিতরে, বাট এটার এজেস গুলো অনেকটা একটু রাউন্ডেড, সেই কারণে আসলে আরো বেশি প্রিমিয়াম ফিল দেয়। যখন আপনি এভাবে হাতে ধরবেন, ক্যারি করবেন, কোথাও নিয়ে যাবেন, অ্যাকচুয়াল প্রিমিয়াম ল্যাপটপের ফিল কিন্তু এই ডিভাইসটাতে পেয়ে যাবেন। কনফিগারেশনটা খুব ভালো রয়েছে। যারা বাজেটের ভিতরে একটা বেস্ট ডিভাইস খুঁজছেন তাদের জন্য এই মডেলটা ডেল ল্যাটিটিউড 5320 ভ্যালু ফর মানি। কারণ ভ্যালু ফর মানি বলার রিজন হচ্ছে এটা যে কনফিগারেশন দিয়ে রয়েছে Core i5 11 Gen 16512, আপনি যদি একটা নন পিসি ল্যাপটপ যদি পারচেজ করতে চান অলমোস্ট আপনাকে 45 43 এরকম প্রাইস রেঞ্জ আপনাকে পে করতে হবে। বাট এই ডিভাইসটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি 42,990 টাকায়। এই ডিভাইসটা সত্যি আসলে আমার খুব পার্সোনালি খুব ফেভারিট একটা ডিভাইস, কারণ বিশেষ করে এটার কালারটা, জাস্ট কালারটা দেখেন যে কতটা প্রিমিয়াম একটা কালার। ট্রাস্ট মি, এটা যদি আপনি একাধিক ল্যাপটপের মাঝখানে রাখেন, মানে সেটা যদি 10 পিস 15 পিস ল্যাপটপের মাঝখানে রাখেন, আপনার প্রথম চোখে ল্যাপটপটার দিকে চলে যাবে। মানে ট্রাস্ট মি, এটার যে কন্ট্রাস্টে যে কালারটা, যে সবগুলো ল্যাপটপের মাঝখান থেকে, এটা আসলে আলটিমেটলি মানে চোখে লাগার মতো একটা কালার। আপনার প্রথম দেখাতে ল্যাপটপটা ভালো লেগে যাবে। যথেষ্ট প্রিমিয়াম এবং কম্প্যাক্ট একটা ল্যাপটপ। যারা আসলে ট্রাভেল করেন, বিভিন্ন জায়গায় যেতে হয়, মানে অন দ্য ওয়েতে থাকেন, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা সলিউশন হচ্ছে এটা। আপনার যে কোনো কাজকে হেল্প করার জন্য এটা বেস্ট সলিউশন, মানে এই ডিভাইসটা হচ্ছে বেস্ট একটা সলিউশন। Core i5 এর 11 জেনারেশন প্রসেসর রয়েছে এটাতে। এটার মডেল হচ্ছে HP Elite Dragonfly। এটা Core i5 এর 11 জেনারেশন প্রসেসর। এটা 16GB RAM এবং 512GB SSD দিয়ে। কিছুক্ষণ আগে যে মডেলটা দেখালাম, এটার সাথে এটার একটা ইন্টারেস্টিং প্যাক রয়েছে, কিছুক্ষণ পরেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। খুবই ক্রিস্টাল ক্লিয়ার একটা ডিসপ্লে পেয়ে যাবেন অ্যান্ড ভেজেলের ভিতরে। আর এটা যথেষ্ট কালারের একটা ডিসপ্লে। যারা কন্টেন্ট ওয়াচ করেন আপনাদের জন্য খুবই ভালো হবে ডিসপ্লেটা। আর এটাতে কিন্তু Corning Gorilla Glass 5 এর প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। তো আপনি মোটামুটি প্রেসার দিয়েও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। টাচ রেসপন্স খুবই ভালো, খুবই স্মুথ একটা ফিল পাবেন। আপনারা যখন 360 মোডে ব্যবহার করবেন, এগুলোর সাথে পেন আসে না, সেপারেটলি পারচেজ করতে হয়। যদি আপনারা পারেন সেপারেটলি পেন পারচেজ করে কিন্তু ব্যবহার করতে পারেন। খুবই একটা অ্যাডভান্স লেভেলের এক্সপিরিয়েন্স কিন্তু পেয়ে যাবেন। আর এটার যে ওয়েবক্যাম রয়েছে, সেটার যে প্রাইভেসি শাটার, সেটা কিন্তু কিবোর্ডের সাথে ইমপ্লিমেন্ট। এখানে একটা বাটন রয়েছে, যখন আপনি বাটনটাতে প্রেস করবেন তখন ক্যামেরাটা অফ হয়ে যাবে, আবার বাটনটাতে অন করলে ক্যামেরাটা অন হয়ে যাবে। ফেস লক অ্যাভেলেবল রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবল রয়েছে, সব ধরনের ফিচার গুলো কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন। কিবোর্ড ব্যাকলিট, খুব সুন্দর একটা ট্র্যাকপ্যাড, একটু বড় সাইজের ভিতরে, আর 3 স্টেপ ব্যাকলিট কিবোর্ড পেয়ে যাচ্ছেন। আমার কাছে আসলে দেখতেই ভালো লাগে ল্যাপটপটা, এতটা প্রিমিয়াম বিল কোয়ালিটির ল্যাপটপ। কানেক্টিভিটি যদি দেখাই, সব ধরনের কানেক্টিভিটি পোর্ট অ্যাভেলেবল রয়েছে। দুইটা Type-C পেয়ে যাচ্ছেন, থান্ডারবোল্ট ব্যবহার করা হয়েছে, HDMI পোর্ট, দেন হচ্ছে USB কিন্তু পেয়ে যাচ্ছেন। বেসিক্যালি এত স্লিম ল্যাপটপ। আপনাদের যদি একটু দেখাই ল্যাপটপটা জাস্ট কতটা পাতলা, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, যে কতটা স্লিম একটা ল্যাপটপ। এরপরও কিন্তু আপনারা হচ্ছে USB পেয়ে যাচ্ছেন, দেন আপনারা হচ্ছে পাওয়ার বাটনটা কিন্তু সাইডে পেয়ে যাচ্ছেন। সব ধরনের কানেক্টিভিটি পোর্ট সহ পেয়ে যাচ্ছেন, পাওয়ার বাটনটা সাইডে রয়েছে। যারা একদম প্রিমিয়াম একটা ল্যাপটপ খুঁজছেন বাজেট ওরিয়েন্টেড, এই ডিভাইসগুলো নিউলি পারচেজ করতে গেলে অনেক অধিক টাকা পে করতে হয়, অলমোস্ট সেগুলো হচ্ছে লাখের অধিক। বাট এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি 65,990 টাকা। HP Elite Dragonfly Z2 Core i5 এর 11 জেনারেশন 16/512GB দিয়ে। এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি বুক 2। হ্যাঁ, স্যামসাং গ্যালাক্সি বুক প্রো, মোস্ট প্রিমিয়াম এবং মোস্ট এক্সপেন্সিভ ল্যাপটপ আজকের ভিডিওতে। কারণ বিশেষ করে এটা যে বিল কোয়ালিটি, একটু যদি থিকনেসটা দেখাই, একদম সুপার স্লিম, মাত্র 11 মিলিমিটার এটা থিকনেস। এত পাতলা ল্যাপটপ হয়, আপনি যখন এই ল্যাপটপটা হাতে না ধরবেন তার আগ পর্যন্ত বুঝতে পারবেন না যে এত পাতলা ল্যাপটপ হয়। আর অনেকেই ভাবতে পারেন যে পাতলা ল্যাপটপ, কনফিগারেশন কম, পারফরমেন্স কম, ধারণা একটু মানে গ্যাপ আছে। কারণ এটাতে Core i7 এর 12 জেনারেশন প্রসেসর ব্যবহার করেছে, যেটা হচ্ছে P সিরিজের প্রসেসর। বেসিক্যালি U সিরিজের থেকে, U সিরিজ দেন G সিরিজ থেকে ফার বেটার প্রসেসর হচ্ছে এটা। মানে পারফরমেন্স আপনি বাকি যে ল্যাপটপ মানে ইউ সিরিজ বা জি সিরিজের থেকে ফার বেটার কিন্তু পাবেন এই ডিভাইসটাতে। 16GB RAM আছে এবং 512GB NVMe Zen 4 এর SSD আছে। এক কথায় ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট, ওয়ান অফ দ্য বেস্ট বিল কোয়ালিটি, ওয়ান অফ দ্য বেস্ট প্রিমিয়ামনেস।
ল্যাপটপটা যখন আপনি হাতে ধরবেন এটা প্রিমিয়ামনেসে আপনি মুগ্ধ হয়ে যাবেন। যত প্রিমিয়াম তত বেশি টাকা পে করতে হবে, এটাই স্বাভাবিক। এটাতে আপনার হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছে। বেসিক্যালি ল্যাপটপগুলো ফুল এইচডি থাকে আর আইপিএস প্যানেল থাকে, এটাতে কিন্তু হচ্ছে আপনারা অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। এটা ফুল এইচডি রেজলিউশনে, বাট আপনারা যে কালার কন্ট্রাস্টটা পাবেন সেটা 100% কালার অ্যাকুরেসি, 100% sRGB। যারা কালার নিয়ে বেশি পরিমাণে প্যারা খান তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে। কালার গ্রেডিং এর কাজ বলেন বা ডিজাইনিং এর কাজ বলেন বা গ্রাফিক্স রিলেটেড কাজ বলেন, এগুলোটার জন্য আসলে ডাল ভাত। অটোক্যাডের কাজ বলেন, 3D মডেলিং এর কাজ বলেন, আপনি কিন্তু চাইলেই ফ্লুইডলি এই ডিভাইসটা দিয়ে করতে পারবেন। বিল কোয়ালিটি একদম সলিড বিল কোয়ালিটি এটাতে। সম্পূর্ণ ল্যাপটপটা হচ্ছে ম্যাগনেসিয়াম অ্যালয় দ্বারা বিল করা, এই জন্য যথেষ্ট লাইট ওয়েট একটা ল্যাপটপ। কিবোর্ড সেকশনটা একদম অ্যাজ লাইক ম্যাকের মতো, মানে ম্যাকের মতো কিন্তু একটা ফিল কিন্তু আপনার হচ্ছে এই কিবোর্ডটা দিয়ে পেয়ে যাবেন। যথেষ্ট প্রিমিয়াম একটা কিবোর্ড ব্যবহার করা হয়েছে এটাতে, মানে কি প্রেসিং গুলো আপনার যে ফিডব্যাকটা একদম স্মুথ, মানে টোটালি স্মুথ। খুব সুন্দর একটা ট্র্যাকপ্যাড ব্যবহার করা হয়েছে আর সব ধরনের কাজ করার জন্য কিন্তু ক্যাপাবল। বাট G60 ল্যাপটপ যেহেতু একদম প্রফেশনাল গ্রেডের কাজ করার ক্ষেত্রে অনেকটা লিমিটেশন থেকে যাবে। অনেকে হাই এন্ড বলা যায় অটোক্যাডের কাজ করবেন বা 3D মডেলিং এর কাজ করবেন, তাদের জন্য আসলে আলটিমেটলি এই ডিভাইস না, কারণ সেক্ষেত্রে অনেক সময় ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হয়। বাট যারা একটু মিডিয়াম লেভেলে বা হচ্ছে লার্নিং পারপাসে একটা বেস ডিভাইস চাচ্ছেন বা আমার কাজগুলো একটা সাপোর্টিভ হ্যান্ড দরকার, তাদের জন্য আমাদের বেস্ট প্রোডাক্ট। এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি বুক 2 Core i7 P সিরিজ এর প্রসেসর ব্যবহার করেছি, ইন্টেল ইভো সার্টিফাইড। অনেক ইভো সার্টিফিকেটের অনেক বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে। ব্যাটারি ব্যাকআপ ভালো হতে হবে, থিকনেস খুবই কম হতে হবে, তো সব ধরনের ক্রাইটেরিয়া এটা রয়েছে। আপনারা একটু গুগল সার্চ করে দেখতে পারেন যে ইভো সার্টিফিকেটের কি কি বেনিফিট রয়েছে। ইনস্ট্যান্ট ওয়েক আপ, মানে লিড অন করার সাথে সাথে, যদি আমরা এটা অফ করে রেখেছি আপনি ইনস্ট্যান্ট লিড অন করার সাথে সাথে ল্যাপটপটা অন হয়ে যাবে। অনেক বেশ কিছু ফিচার কিন্তু রয়েছে যেটা ইন্টেল ইভো সার্টিফিকেটের সাথে বিলং করে। আপনারা চাইলে একটু গুগল সার্চ করে দেখে নিতে পারেন। যথেষ্ট প্রিমিয়াম একটা ল্যাপটপ। এটার সাথে হচ্ছে 3টা থান্ডারবোল্ট পাচ্ছেন। এই পাশে হচ্ছে একটা হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক, এসডি কার্ড স্লট। এই পাশে হচ্ছে আরো 2টা থান্ডারবোল্ট পেয়ে যাচ্ছেন। এটার সাথে টাইপ সি চার্জার রয়েছে, বাট এটার সাথে হচ্ছে আমরা একটা হাব প্রোভাইড করে দিব আপনাকে। অনেকে আমরা ইউএসবি সাথে ইউজ টু একটা ইউএসবি হাব প্রোভাইড করে দিব, যেটা সম্পূর্ণ ফ্রি। আপনারা যদি আমাদের কাছ থেকে পারচেস করেন সেক্ষেত্রে যথেষ্ট প্রিমিয়াম বিল কোয়ালিটি একটা ল্যাপটপ। প্রাইস রেঞ্জটা খুবই প্রিমিয়াম, মাত্র 25,990 টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে স্যামসাং গ্যালাক্সি বুক 2 এই ল্যাপটপটি পারচেস করতে পারবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে। যাদের বিভিন্ন জায়গায় যেতে হয়, আর্ট ইলাস্ট্রেশনের কাজ করেন, গ্রাফিক্সের কাজ করেন, অটোক্যাডের কাজ করেন, 3D মডেলিং এর কাজ করেন, আপনারা চাইলে ফ্লুইডলি আপনাদের কাজের পারপাসে বা সাপোর্টিভ হ্যান্ড হিসেবে আপনারা কিন্তু এই ডিভাইসটা আপনাদের জন্য চুজ করতে পারেন। আর এটা প্রাইস রেঞ্জ তো বলে দিলাম, 25,000 টাকা হলে কিন্তু ডিভাইসটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। তো এই ছিল আজকে 4টা মডেল নিয়ে বিস্তারিত। এখান থেকে যদি কোনো মডেল আপনার পছন্দ হয়ে থাকে বা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এখান থেকে যদি কোনো ল্যাপটপ আপনি পারচেস করার চিন্তা ভাবনা করে থাকেন, আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি জিজ্ঞাসা করতে পারেন। ফার্দার এনি কোয়েশ্চেন যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন, আমরা আপনার সকল অ্যান্সার দিয়ে দিব। আর ভিজিট করতে পারেন আমাদের আইটি গ্যালারি। আমাদের শপ কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। এনি ডে আপনি চলে আসতে পারেন আমাদের শপে। আর যদি কেউ না আসতে পারেন, যদি কেউ ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন, আপনি কিন্তু চাইলে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারেন। আমরা কিন্তু সেফলি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি। প্রোডাক্ট পাঠানোর পূর্বে আমরা সকল প্রোডাক্টগুলো নিজেরা চেক করে সবভাবে চেক করে দেন প্রোডাক্টটা পাঠিয়ে থাকি। এছাড়াও সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি প্রোডাক্টটি যখন রিসিভ করবেন তার আগে আপনি প্রোডাক্টটি চেক করে দেন হচ্ছে আপনি পেমেন্ট করতে পারবেন। এতটুকু অপরচুনিটি কিন্তু আইটি গ্যালারি আপনাকে অবশ্যই দিবে। যদি কেউ ঢাকার ভিতরে হোম ডেলিভারিও পারচেস করতে চান, হোম ডেলিভারিতেও কিন্তু আপনি আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেস করতে পারবেন। বাট আমরা রিকমেন্ড করি যে আপনার পসিবল হলে আমাদের শপ ভিজিট করার জন্য, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি আমাদের ওভারঅল ইনভেন্টরি, আমাদের সেলার, দেন হচ্ছে আমাদের টোটাল মানে বলা যায় আমাদের শপের যে এক্সপিরিয়েন্সটা সেটা আসলে আপনি গেদার করতে পারবেন। আফটার সেল সার্ভিস নিয়ে অনেকের কোশ্চেন থাকতে পারে, আমাদের শপটা কেমন, আমরা কেমন, এই অনেক কোশ্চেনই কিন্তু আলটিমেটলি থাকতে পারে। তো রিকমেন্ড করবো যদি পসিবল হয় অবশ্যই আমাদের শপ ভিজিট করবেন। আদারওয়াইজ যদি কারো একদমই অপশন না থাকে সেক্ষেত্রে হোম ডেলিভারি, আদারওয়াইজ কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনি প্রোডাক্ট পারচেস করতে পারেন একদম নিশ্চিন্তে। যদি কেউ ইএমআই এর মাধ্যমে প্রোডাক্ট পারচেস করতে চান, আমাদের ইএমআই ফ্যাসিলিটিস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আপনি চাইলে ইএমআই এর মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন 3 মাস থেকে 3 বছর মেয়াদে। আর আমাদের শপের লোকেশন যদি কারো চিন্তা অসুবিধা হয় সেক্ষেত্রে গুগল ম্যাপে সার্চ করতে পারেন। আমাদের ওয়েবসাইট রয়েছে itgalleryshop.com, চাইলে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। আর যারা আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর 10 গোল চত্বরের একদম কাছে। মিরপুর 10 গোল চত্বর থেকে মিরপুর 13 এবং 14 নম্বরের দিকে যে রোড গিয়েছে সেদিকে। গোল চত্বর থেকে 1 মিনিট সামনে আগালেই এনসিসি ব্যাংক দেখতে পারবেন, অথবা রেটিনা ঠিক তার পাশের বিল্ডিং ফাহাদ প্লাজা। ফাহাদ প্লাজার 3য় তলায় আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। ফাহাদ প্লাজার হাতের ডান পাশে গলির ভিতরে সিঁড়ি পেয়ে যাবেন। আমাদের এখানে সিঁড়ি অথবা লিফট উভয় রয়েছে। লিফটে আসলে লিফটের 2-এ, অথবা যদি সিঁড়ি দিয়ে আসেন একটু কষ্ট করে চলে আসতে হবে 3য় তলায়, তাহলেই পেয়ে যাবেন আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি।
আরও সহজে আমাদের শপ খুঁজে পেতে চাইলে গুগল ম্যাপে আইটি গ্যালারি লিখে সার্চ করুন। মুহূর্তেই আমাদের শপ লোকেশন পেয়ে যাবেন। আপনাদের ভালোবাসা আর বিশ্বাসের সাথে আইটি গ্যালারি পার করেছে দীর্ঘ 6 বছর। আজ আইটি গ্যালারি মিরপুরের বৃহত্তম ল্যাপটপ শোরুম, যেখানে আপনি পেয়ে যাবেন সকল ব্র্যান্ডের ল্যাপটপ যা পর্যাপ্ত ফ্রেশ এবং এ গ্রেড মানের। আমাদের কাছে ইউজড অথবা নতুন সকল কালেকশন পেয়ে যাবেন। আমরা শুধু প্রোডাক্ট বিক্রি করছি না, আমরা দিচ্ছি আপনাকে আস্থা আর নির্ভরযোগ্যতা। আপনি চাইলে আমাদের কাছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সেফলি প্রোডাক্ট পাঠিয়ে থাকি। প্রতিটি প্রোডাক্ট পাঠানোর আগে আমাদের টিম এটি পুরোপুরি চেক করে এরপর প্রোডাক্টগুলো পাঠানো হয়। এছাড়া ঢাকার মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। ইএমআই এর মাধ্যমে প্রোডাক্ট কেনার সুবিধা রয়েছে। 31টি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের থেকে 3 মাস থেকে 3 বছর মেয়াদে আমাদের থেকে ল্যাপটপ কিনতে পারবেন। এছাড়াও আমাদের ডেইলি প্রোডাক্ট আপডেটস, এক্সক্লুসিভ অফার্স এবং স্টক সম্পর্কে রেগুলার আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন 0171091374 এবং 0186875540। তো আর দেরি না করে আজই চলে আসুন এবং উপভোগ করুন মানসম্মত প্রোডাক্ট ও বিশ্বস্ত সার্ভিসের অভিজ্ঞতা।